আমি পার্থ আর আমার চ্যানেল এক্সপ্লোরার সব্যসাচী। আজকে আমি যাব এখান থেকে কাঠগড়ি হয়ে হোয়াইটফিল্ড হয়ে সোজা চলে যাব মাইসোর। মাইসোর হচ্ছে 16316-এ যাত্রা করব। মাইসোর 160 কিলোমিটার রাস্তা হোয়াইটফিল্ড থেকে। এই ট্রেন সময় নেবে 5 ঘন্টা 20 মিনিট। এই মাইসোর এক্সপ্রেস 16316 8টি স্টেশন পেরিয়ে 9 নম্বর স্টেশনে মাইসোরে এসে থামবে এবং এখানেই এটা লাস্ট স্টপেজ। এসএমবিটি দুরন্ত যাচ্ছে এখন। এসএমবিটি দুরন্ত আজকে হোয়াইটফিল্ডে দাঁড়িয়েছিল, এই যাচ্ছে হাওড়া এসএমবিটি দুরন্ত এক্সপ্রেস। হোয়াইটফিল্ড স্টেশনের উপর থেকে তুললাম হাওড়া এসএমবিটি দুরন্ত 16316 এর হোয়াইটফিল্ডে সময় হচ্ছে 7টা 4-এ, কিন্তু 6টা 20-র মধ্যে স্টেশনে চলে আসলাম। স্টেশনের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুরে ফিরে দেখলাম, দেখে আস্তে আস্তে স্টেশনের দিকে ভেতরে ঢুকলাম। স্টেশনের বাইরেই রয়েছে, এখানে কিন্তু প্রতিটা স্টেশনে একটা লক্ষণীয় বিষয় যে বাস স্ট্যান্ড হোক আর ট্রেনের স্টেশনের বাইরে যখনই জায়গা আছে সেখানেই কার পার্কিং বা মোটরসাইকেল পার্কিংয়ের একটা ব্যবস্থা আছে, যেটা থেকে সরকারের একটা ভালো আয় হয়। আমি যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন তামিলনাড়ু থেকে একটা মেমো লোকাল আসলো। এই মেমো লোকাল যাবে হচ্ছে এসএমভিটি ব্যাঙ্গালোর অবধি। 7টা 4-এর 16316 ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেস হোয়াইটফিল্ডে এসে দাঁড়ালো 7টা 20 নাগাদ, অর্থাৎ প্রায় 16 মিনিট লেট করে ট্রেনটি আসলো। আর আমাদের ট্রেনের টিকিট ছিল S6-41-42। আগের দিন টিকিট কেটেই কিন্তু কনফার্ম হয়ে গেছিল টিকিট। সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য কৃষ্ণরাজাপুরম স্টেশনে নেমে আর ভিডিও করতে পারলাম না। সোজা পৌঁছে গেলাম ব্যাঙ্গালোর ক্যান্ট স্টেশনে। এখানে গাড়ি প্রায় 18 কিলোমিটার দূরত্ব পেরিয়ে এসে দাঁড়ালো। 7টা 44-এর টাইম ছিল, যেহেতু বৃষ্টি পড়ছিল তাই জন্য 8টা 4-এ এসে গাড়ি দাঁড়ালো। এই সময় যখন আমরা ব্যাঙ্গালোর ক্যান্ট স্টেশনে এসে দাঁড়ালাম, বৃষ্টিটা কিন্তু একটু কম হলো। ব্যাঙ্গালোর ক্যান্ট স্টেশন কিন্তু একটা বড় রেলওয়ে স্টেশন। এখান থেকে ভারতের প্রতিরক্ষামূলক যে সমস্ত ট্রেন বা মালগাড়ি যাতায়াত করে সেগুলো কিন্তু এইখানেই বেশি এসে দাঁড়িয়ে থাকে। আর এই স্টেশনে নেমেই লোকে অন্যান্য জায়গায় চলে যায়। ব্যাঙ্গালোর ক্যান্ট স্টেশন একটি বড় স্টেশন। ব্যাঙ্গালোর ক্যান্ট স্টেশনটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো। এই স্টেশনটা যদি আপনি দাঁড়িয়ে 1-2 ঘন্টা সময় কাটাতে চান তো ঘুরে ঘুরে দেখতে পারেন। এখানে অনেক হাতে তৈরি আঁকা রয়েছে, সারা স্টেশন জুড়েই রয়েছে হাতে তৈরি হস্তশিল্প বা যেটাকে বলি আমরা, সেইভাবে আঁকা রয়েছে পুরো স্টেশনটাই। 23 কিলোমিটার পথ পেরিয়ে এসে কেএসআর বেঙ্গালুরু সিটি জংশনে দাঁড়ালাম। গাড়ি প্রায় 18 মিনিট লেট ছিল। ব্যাঙ্গালোরের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে কেএসআর বেঙ্গালুরু সিটি জংশন। এখানেই অনেক ট্রেন এসে দাঁড়ায় এবং এখান থেকে অনেক ট্রেন ছাড়ে। যেহেতু যাত্রীরা এখানে এসে ট্রেন পাল্টান বা এখান থেকে ট্রেনে ওঠেন দূরযাত্রার জন্য, সেই জন্য এখানে বসার ব্যবস্থাটা কিন্তু খুব সুন্দর করে করা রয়েছে এবং এখানে একদম আধুনিক যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু এখানে চালু রয়েছে। যাই হোক, এখানে আমরা প্রায় 15 মিনিট আমাদের গাড়ি দাঁড়ালো। গাড়ি ছাড়লো এখান থেকে 8টা 47-এ। যেহেতু এক্সপ্রেস ট্রেনটা কিন্তু খুব সুন্দরই একদম, কিন্তু হলে কি হবে, ট্রেনে একদম ফাঁকা। ট্রেনের বাথরুম সবই অবস্থা ঠিক আছে, কিন্তু ট্রেন আমরা পুরো ফাঁকায় আসলাম। ট্রেনে 2-4 জন লোক ছিলেন, এমন কিছু লোক ছিলেন না। আর যারা উঠছেন তারাও পরের স্টপেজ 1-2 স্টপেজ পরেই নেমে যাচ্ছেন। ট্রেন ব্যাঙ্গালোর সিটি জংশন ছাড়ার পরে একেবারে সঙ্গে সঙ্গেই দেখলাম প্রায় 360 ডিগ্রি ঘুরে গেল, পুরো সামনে থেকে পিছন অবধি ট্রেন দেখা যাচ্ছিল।
আমরা কিন্তু ট্রেনে করে যত এগোতে থাকলাম তত নিচের দিকে নামতে লাগলাম। আর এখানে একটা জিনিস লক্ষণীয়, বাড়িঘর যেমন নতুন নতুন তৈরি হচ্ছে, সেরকম চারিদিকে শুধু সবুজ আর সবুজ। যেহেতু এক্সপ্রেস ট্রেন ছাড়ার পরেই গতি নিয়ে নিল 106, 105, 104। গাড়ি কিন্তু ভালো গতিতেই টানছিল। এই গাড়ি আমরা যখন পৌঁছই, আপনাদের পরে বলতে পারবো যে গাড়ি কিন্তু প্রায় 25 মিনিট আগে পৌঁছলো। এবার কিন্তু শুরু হয়ে গেল পাহাড়, জঙ্গলের প্রথমেই শুরুতেই দেখলাম ইউক্যালিপটাস গাছের ছড়াছড়ি, তারপরেই আম গাছ এবং নারকেল গাছে ভর্তি। আম বাগান এখানে প্রচুর দেখতে পেলাম, মনে হলো যেন আমরা পশ্চিমবাংলাতেই রয়েছি। আম বাগানের পরেই কিন্তু নারকেল গাছ যখন দেখা যাচ্ছে, নারকেল গাছের সারি, পাহাড়ের পর পাহাড়, মাইলের পর মাইল রয়েছে, পিছনে পাহাড়, সামনে নারকেল গাছ। 67 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে রামনগরম স্টেশনে দাঁড়ালাম। এই স্টেশনে কিন্তু গাড়ি প্রায় 13 মিনিট লেট করলো, আর গাড়ি এখানে ছাড়লো মোটামুটি 3 মিনিট পরে। আমাদের এখানে যেরকম প্রতিটা স্টেশনের দূরত্ব, লোকাল স্টেশন বা প্ল্যাটফর্মের দূরত্বগুলো 2 থেকে 3 কিলোমিটার, এখানে কিন্তু বেশিরভাগই স্টেশন দেখছি 7 কিলোমিটার, 8 কিলোমিটার, 10-12 কিলোমিটার করে এক একটা স্টেশনের দূরত্ব রয়েছে। 16316 ট্রেন চলতে থাকলো। পিছনে পাহাড়গুলো দেখার মতো, একটা দুটো পাহাড় দেখলে মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে যাই, ট্রেনে আর থাকতে ইচ্ছে করছিল না। যাই হোক, ট্রেন চলতে লাগলো, আর সামনেই পাট ক্ষেত রয়েছে, পাট ক্ষেতের পিছনে রয়েছে নারকেলের বাগান ছাড়াও রয়েছে মাঝে মাঝেই আম বাগান রয়েছে, বিশাল বিশাল আম বাগান, না দেখলে নয়, এত বড় বড় আম বাগান। 97 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে গাড়ি দাঁড়ালো। এখানে গাড়ি প্রায় 11 মিনিট লেট ছিল। যেহেতু ভোর 6টার আগে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম, তাই জন্য সকালবেলা আর কিছু খাওয়া হয়নি। কিন্তু মাদুর স্টেশনে গাড়ি দাঁড়াতে, মাদুর স্টেশন থেকে চিন্তাভাবনা করেছিলাম যে কিছু খাবার কিনবো, কিন্তু এখানে খাবার কেনার আগেই গাড়ি ছেড়ে দিল। 116 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে 16316 প্রায় 15 মিনিট লেট করে মান্ডিয়া স্টেশনে এসে দাঁড়ালো 10:10 এইখানে যেহেতু আগের স্টেশনে খাবার পাইনি, গাড়ি 10 মিনিট দাঁড়াবে বলে দৌড়ে গিয়ে খাবার কিনে নিয়ে আসলাম। আমার সামনেই একটা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়েছিল, নামটা পড়তে পারলাম, শুধু তুমগুর পড়তে পারলাম, এছাড়া আর কিছু পারলাম না। যাই হোক, এই ট্রেনটা আমার উল্টো দিকে দাঁড়িয়েছিল। আমরা ছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে, ওই গাড়ি দাঁড়িয়েছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। বর্ষার জল ভর্তি রয়েছে, কাবেরী নদী আমরা ক্রস করলাম। এটা হচ্ছে কাবেরী নদীর ব্রিজ। এই ব্রিজের ওপর দিয়ে আমাদের ট্রেন চলেছে। মাইসোরের রাজধানীর নাম হচ্ছে শ্রীরঙ্গপত্তনম। এরপর আমরা মাইসোর স্টেশনেই নামব। আমাদের গাড়ি যেমন বর্ধমান থেকে যেমন ক্রস করে, তখন সুন্দর একটা ধান ক্ষেতের দৃশ্য দেখা যায়। এখানে সেরকমই প্রথমেই পড়লো ভুট্টা ক্ষেত, তারপর এত সুন্দর ধান ক্ষেত পড়লো, না দেখিয়ে আপনাদের পারলাম না, তাই জন্য ধান ক্ষেতটাকে তুলে আপনাদেরকে দেখালাম। এখানে আবার ভুট্টা ক্ষেতও, বিশাল বড় ভুট্টা ক্ষেত রয়েছে। এরপরেই রয়েছে আখ ক্ষেত, আখেরও প্রচুর চাষ হয় এখানে। 160 কিলোমিটার পথ পেরিয়ে এসে গাড়ি প্রায় 30 মিনিট আগে পৌঁছে গেল। 11:20 গাড়ি পৌঁছানোর কথা, সেখানে গাড়ি 10:50 পৌঁছে গেছে। আমরা এখন মাইসোর জংশনে চলে আসলাম। আজকে আমাদের যাত্রা এখানেই আমরা শেষ করব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।